রুটি তো আমরা সবাই করে থাকি, রুটি একটা করা ব্যাপার হলো, একদমই তাই। অনেকে অনেক কিছু কিন্তু মাথায় থাকে না যে রুটিটা করলে কিভাবে খুব স্বাদের হয়। তো আজ আমি নিয়ে আসছি খুব স্বাদের একটা রুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একদিক দিয়ে কিন্তু আমি পানিটা গরম দিয়ে নিয়েছি, আর মেজারমেন্ট কাপের 1 কাপ কিন্তু এখানে আমি লাল আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা আটাটাও দিয়ে নিতে পারেন। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু চামচ দিয়ে কিন্তু নেড়ে নিয়েছি। আর অনেকে কিন্তু এই রুটিটাকে এরকম কুসুম গরম পানি দিয়েও করে থাকেন, আবার হচ্ছে গরম পানির সাথে ঠান্ডা পানি মিলিয়েও করে থাকেন, আবার সিদ্ধ করে করে থাকেন। একদমই কোনোটার একটাও না। এখানে আমি যে আলাদাভাবে একদম বলক এসে গেছে পানিটা খুব ভালোভাবে, এরপর আমি নিচে এভাবে ঢেলে নিচ্ছি। এরপর কিন্তু একদমই হাত দেওয়া যাবে না। এখানে একটা চামচ দিয়ে এভাবে আমি নেড়ে নিচ্ছি। তো যতটুকু পানি লাগে এখানে গরমটা আমি আর একটু দিয়ে নিব, আর সুন্দর করে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিব, কারণ এত গরম পানিতে কিন্তু হাতটা দেওয়া যাবে না। তো এভাবে মিলিয়ে নেওয়ার পর যখন একটু গরমটা কমে যাবে, এরপর আমি এটা মলে নিচ্ছি। এইভাবে যখন আমি রুটিটা করি তখন কিন্তু এই আটার যে একটা স্মেল সেটা কিন্তু বেশ ভালো থাকে। এটা সাদা আটাই হোক আর লাল আটাই হোক, আটার একটা সুন্দর একটা স্মেল আছে, যেটা এইভাবে করে নেওয়ার পর রুটিটা বেশ কিন্তু ভালো বোঝা যায়, আর চাদা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে ডোটা কিন্তু বেশ আমার ভালো হয়েছিল। আর হচ্ছে এইখান থেকে আমি 8টা লিচি কেটে নিচ্ছি। এখানে 8টা লিচি কেটে নেওয়ার পর আমি 2টা এখানে গোল গোল করে করে নিব, আর বাদ বাকিগুলো আমি অফ স্ক্রিনে করে নিব। এই রুটিটা আমি ফাস্ট ফুডেরও কিন্তু খুব শর্ট ভিডিওতে দেখাতে পারতাম, কিন্তু একটা ভালো রুটির করতে গেলে অনেক কিছু টিপস ট্রিক্স হচ্ছে দেখালে জিনিসটা একদম পারফেক্ট হয়। যে কারণে আমি হচ্ছে একটু বড় ভিডিও নিয়ে এই রুটিটাকে নিয়ে আসছি। তো এখানে আমার হচ্ছে 2টা এখানে করে নিয়েছি। এবার আমি রুটি বেলে নিব। এবার আমি এখানে একবারই আটা দিয়ে নিচ্ছি। এটা আমি পরপর কিছুক্ষণ পরপর আটা আমি দিব না, তাহলে কি হয়, আটাটা যদি এই রুটিতে লেগে থাকে তাহলে কিন্তু ভাজার সময় ওই পুড়ে যায়, হচ্ছে তখন রুটির স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশ থাকে। তো রুটিটা এইভাবে একবারই আমি আটাটা দিয়ে নিয়ে বেলে নিয়েছি। তো মাশাআল্লাহ রুটি আমার খুব সুন্দর হয়েছে। তো এভাবে বেলে নেওয়ার পর এখন আমি ভেজে নিচ্ছি। অন্যদিকে প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর প্যানে আমি রুটিটা এখন দিয়ে দিব। এখানে যখন রুটি ভাজবেন, সাদাই ভাজেন আর লাল রুটি ভাজেন, 3বার উল্টানো দিলে কিন্তু রুটিটা হয়ে যায়। এক পাশটা উপর থেকে বোঝা যায় একটু ফুলে যাওয়ার পর এভাবে উল্টে দিবেন। তো তারপরে হচ্ছে এটা 2 নাম্বার উল্টানো, 3 নাম্বারের পরে উল্টানোর পরে আমার রুটিটা হয়ে যাবে। তো এই রুটির লবণটা যদি ঠিক থাকে, শুধু চাদা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাসায় রুটিটা আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার রান্নার অনেক আগ্রহ জায়গায়। সব অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।